লাগতে পারে আপনাদের। বেসিক্যালি হচ্ছে যে আমরা পেজ ক্রিয়েট আমরা সবাই পারি, পেজ ক্রিয়েট করতে পারি, পেজ প্রফেশনাল সেট আপ করতে অনেকেই পারি, অনেকে আমরা পারি না। যেখানে আমরা সবচেয়ে বেশি প্রবলেম ফেস করি, তো আমরা পেজ ক্রিয়েট এবং সেট আপ এটা কিন্তু অনেক কাজ পাওয়া যায় ক্রিয়েটের কাছ থেকে, সেট আপের কাজটা একটু বেশি পাওয়া যায়। প্রফেশনাল পেজ সেট আপ এটার কাজ আপনি অ্যাভেলেবেল পাবেন অনলাইনে, যদি আপনি এটা নিয়ে ভালোভাবে মার্কেটিং করতে পারেন, তাহলে বা আপনি যদি ভালোভাবে কাজ জানেন, তাহলে আপনি এটার হিউজ পরিমাণ আপনি কাজ পাবেন। বুঝা গেছে? তো Yes, sir. এখন হচ্ছে আমরা দেখবো, আমি এই যে রিসেন্টলি কাজ করছি গতকালকে, আজকেই আমি একটা ক্লায়েন্টের কাজ করছি, চলেন একটু দেখে আপনাদেরকে। আমার এজেন্সিতে যারা জব করে, মানে আমার এজেন্সিতে বলতে কি আমার ডিজিট মার্টারে যারা জব করে, তারাই কাজ করছিল, তারাই সবকিছু করছে, তাদেরকে আমি শিখাইছি আর কি কেউ করতে। এই যে দেখেন, এই পেজটা হচ্ছে একবার নতুন পেজ, এটা একটা ক্লায়েন্টের প্রজেক্ট। এটা আমরা আজকেই কমপ্লিট করছি এই পেজের কাজ। পেজের কাভারও ডিজাইন করছে আমার স্টুডেন্ট, লোগো দুইটাই সেম। ফুল সেট আপ পেজ, কিন্তু ফুল সেট আপ দেখছেন, পেজ কিন্তু ফুল কমপ্লিট পেজ সেট আপ করা। আমি ক্লায়েন্টকে পেজ পাঠাইছি, ক্লায়েন্ট ও অনেক বেশি এক্সাইটেড এবং অনেক বেশি খুশি। ওরা অ্যাকসেপ্ট দেওয়ার সাথে সাথে কি করছে, পোস্ট করছে। দেখেন কয়টা পোস্ট করছে, একটা, দুইটা, তিনটা পোস্ট করছে, স্টোরি আর পোস্ট। মানে এই পোস্ট ও হচ্ছে যে এই লিঙ্কটা ওকে আমি দিছিলাম বিকেলের দিকে দিছিলাম যে আপনার পেজের কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন একটা জিনিস বাকি আছে, লাইক এন্ড ফলোয়ার। এখন ও লাইক এন্ড ফলোয়ার দুই ফটো আমাদের থেকে নিবে, 5K নিবে, রিয়েলটা নিবে। ওটার কাজ আমরা কালকে থেকে শুরু করব। তো এখন দেখেন, একটা ফ্রেজ আমি সেট আপ করলাম, সেট আপ করে দেওয়ার পরে একটা ক্লায়েন্টের এক্সাম্পল আমি দেখাচ্ছি, একদম লাইভ এক্সাম্পল, যেটা আমরা ক্লায়েন্টের কাজ আজকে শেষ করছি। একটা ক্লায়েন্ট প্রজেক্ট ছিল আমাদের। ওকে, তাহলে দেখেন, আমি যদি কাউকে অ্যাক্সেস দিতে চাই, কি অ্যাক্সেস, তাহলে আমার হচ্ছে ড্যাশবোর্ডে দুইটা জায়গায় অ্যাক্সেস দেওয়ার সুযোগ আছে। কয়টা জায়গায় সুযোগ আছে? দুইটা জায়গায়। এক হচ্ছে যে আমরা যদি এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে আসি, এখান থেকে দিতে পারবো। আর একটা হচ্ছে এই প্রফেশনাল ড্যাশবোর্ড, এই জায়গা থেকে আমরা দিতে পারবো। বুঝতে পারছেন? তাহলে আমরা যদি অ্যাক্সেসটা দিতে চাই, আমরা এই দুই জায়গা থেকে, তাহলে আমি এখান থেকে আসলাম, এখান থেকে এসে দেখেন এই যে পেজ অ্যাক্সেস দেখা যাচ্ছে, পেজ অ্যাক্সেস দেখা যায়। Yes, sir. আবার একটু আমি রিপিট করি, আমরা যদি এখানে আসি, তাহলে ওভারভিউতে গিয়ে এখানে আমরা দেখব এই যে পেজ অ্যাক্সেস। ওকে, বা আমরা যদি এখান থেকে না গিয়ে, আমরা যদি এই প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে যদি আসি, তাও আমরা দেখবো পেজ অ্যাক্সেস। তাহলে আমরা পেজ অ্যাক্সেসে আমরা ঢুকলাম। দেখেন পেজ অ্যাক্সেসে অ্যাডমিন কে কে আছে, এই যে আমার একজন স্টুডেন্ট ও আছে, ও সব কিছু কাজ করছে। এরপর হচ্ছে আমি আমি অ্যাডমিন আছি, আরেকজনকে যিনি টোটাল পেজটার মালিক, তার আমি অ্যাক্সেস দিলাম। নিচে আরেকটা আছে অ্যাক্সেস, অ্যাক্সেস হচ্ছে মোডারেটর যেটাকে বলে, কমিউনিটি ম্যানেজার। এটা এখন প্রয়োজনের কাজ খুবই কম। তাহলে এখন আপনি কোনো একটা পেজের ক্যাম্পেইন চালাবেন, কি চালাবেন? এক্সাম্পল অ্যাড ক্যাম্পেইন করবেন। আপনি একটা পেজের অ্যাড ক্যাম্পেইন করবেন, আপনাকে এখন বলছে কি, যে পেজের অ্যাক্সেস দিবে সে অ্যাক্সেস দিতে পারে না, কেউ দিতে হয়, তাহলে তাকে আপনি দেখাই দিবেন এই যে অ্যাড নিউ। অ্যাড নিউতে আমি ক্লিক করলাম। ক্লিক করে, আমি তো আপনাদের কারোর সাথে অ্যাড আছে কিনা আমি জানি না, ধরুন আমি এমডি ইমাজ দিলাম। আপনাদের সাথে মেসেঞ্জারে আমার কথা হয় না, জানি না। এই যে দেখেন এমডি ইমাজ দেওয়ার পরে এখানে কি আছে, কন্টেইন, মেসেঞ্জার কল, কমিউনিটি অ্যাক্টিভিটি, অ্যাডস, এবং হচ্ছে কি, এবার নিচে আর একটা লেখা আছে কি, কন্ট্রোল, ফুল কন্ট্রোল, মানে অ্যালো। আমি যদি তাকে ফুল কন্ট্রোলটা দিয়ে দিই, এমডি ইমাজের দিকে যদি আমি ফুল কন্ট্রোল দিয়ে গিভ অ্যাক্সেস দিয়ে দিই, উনি চাইলে আমাকে এই পেজ থেকে রিমুভ করে দিতে পারবে। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? Yes, sir. আর আমি যদি ফুল অ্যাক্সেস না দিই, বেসিক্যালি কাউকে ফুল অ্যাক্সেস দিবেন না, ট্রাস্টেড মানুষ ছাড়া কাউকে ফুল অ্যাক্সেস দেওয়া যাবে না। আমি যে অ্যাক্সেস দিলাম, দেখেন এখন আমার এখানে আপনি কি পাসওয়ার্ড দিবেন, আপনার ফেসবুকের পাসওয়ার্ড দিবেন। ফেসবুকের পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করে দিলে ওনার কাছে সাথে সাথে অ্যাক্সেসটা চলে যাবে। আমি কি বুঝাতে পারছি সবাইকে? সবাই Yes, বুঝতে sir. পারছেন এই পর্যন্ত? এই পর্যন্ত ক্লিয়ার সবাই? স্যার এটা বুঝতে পারছি। ওকে, এই পর্যন্ত আমরা জানি প্র্যাকটিক্যাল। এখন আসেন, আমরা কি করব, আমরা একটা পেজের অটোমেশন সেট করব। কি সেট করব? অটোমেশন। অটোমেশন সেট করব। তাহলে পেজের অটোমেশন সেট করতে গেলে প্রথমত আমাকে কি করতে হবে? আমি যদি পেজের এরকম কি বলে
অটো রিপ্লাই সেট করতে চাই, তাহলে আমি হচ্ছে ধরেন আমি এই পেজের অটো রিপ্লাই সেট করবো। চলে আসলাম ম্যানেজার, কোথায় আসলাম? দেখেন এখানে কি আছে, একটা তারার মতো কি আছে, মানে স্টারের মতো একটা আইকন আছে। এখানে আমরা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমাদেরকে বলতেছে কি, হ্যালো, একটু রেসপন্স করবেন সবাই, আমাদের কাছে পুরো একটা চার্ট চলে আসছে, তাই না? দেখতে পাচ্ছি সবাই, দেখেন আমাদের কাছে আসছে প্রথম হচ্ছে আইডেন্টিফাই অ্যাওয়ারনেস মেসেজ। হ্যাঁ, এরপর আমাদের কাছে আসছে কি, জি। কাস্টমার কিওয়ার্ড, তাই না? এরপর আমাদের কাছে কি আসছে, কন্টাক্ট কন্টাক্ট ইনফরমেশন। ইনফরমেশন। এরপর আমাদের কাছে কি আসছে, আওয়ার্ড। এরপর আসছে লোকেশন, তাই না? তো আমরা, আমাদের এইগুলা দরকার নাই। আমরা হচ্ছে, লোকেশন। হ্যাঁ আমরা কি করবো, আমরা হচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লাই এবং হচ্ছে রিকোয়েস্ট আস্কড বক্স কোশ্চেন যেটাকে বলা হয়, আমরা ওগুলা ক্রিয়েট করব। তাহলে ক্রিয়েটে আমি ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পরে আমি কিন্তু একদম হাতে ধরে শেখাচ্ছি, হাতে ধরে দেখাই দিচ্ছি। ক্রিয়েটে দেওয়ার পরে আমরা এখানে কি পাবো, আমরা এখানে পাচ্ছি ইনস্ট্যান্ট রিপ্লাই, তাই না? ঠিকই আছে, ইনস্ট্যান্ট রিপ্লাই মানে কেউ আমাকে মেসেজ করবে, আমার মেসেজ থেকে, আমার পেজ থেকে অটোমেটিক রিপ্লাই চলে যাবে, অ্যাওয়ারনেস মেসেজ। আমি, কেউ আমাকে টেক্সট করছে, তাকে অ্যাওয়াই মেসেজ যেটাকে বলা হয়, এই মেসেজ চলে যাবে। রিকোয়েস্ট আস্ক কোশ্চেন, কিছু কিছু পেজে দেখবেন আপনি কোন সার্ভিস নিতে চান লেখার পরে অটোমেটিক আপনার কাছে সার্ভিস চলে আসে, তাই না? তো এগুলো বাকিগুলো আমাদের জি। প্রয়োজন হয় না, এই তিনটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন। এই তিনটা হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট। এখন আমরা কি করব, আমরা হচ্ছে এখন ইনস্ট্যান্ট রিপ্লাই আমি ক্রিয়েট করতে চাই, তাহলে আমি ইনস্ট্যান্ট রিপ্লাই ক্রিয়েট করে ক্রিয়েট অটোমেশনে ক্লিক করলাম। ক্লিক করে দেখেন এই যে অলরেডি সেট করে রাখছে, আমরা সেট করে রাখছি। কেউ আমাকে একটা মেসেজ দিবে, ইনস্ট্যান্ট রিপ্লাইটা অফ থাকবে, এটাকে অন করে দিবেন, এখানে কি অফ, এটা অন করে দিবেন। অন করে দিয়ে এখানে মেসেজ চ্যানেল কি দিবেন, মেসেঞ্জার দিবেন। মেসেঞ্জার দিয়ে এখন আসেন, এখানে কিছু থাকবে না। তো আমরা এখানে কি দিব জানেন, আমরা হচ্ছে যাই, ধন্যবাদ দিছে না, ওয়াচ টাইম দিছে না, কেউ আপনি এই পেজে নক করলে আপনাকে দিবে ধন্যবাদ, ওয়াচ টাইমের সাথে যোগাযোগ করার জন্য, এই মেসেজটা তার কাছে চলে যাবে। কিন্তু আমি চাই আর একটু ডিফারেন্স দিতে। আমি চাই যে এইখানে, এই জায়গাটাতে ধন্যবাদের পরে আমি আর একটা থিম দিয়ে দিই। আমি চাই যেই টেক্সট করবে তার নামটা এখানে উঠে যাবে, ফুল নেম। কি নাম উঠবে? ফুল নেম। ফুল নেম, তাকে নাম ধরে ডাকবে। এখন দেখছেন না, এই যে দেখেন না চলে আসছে, হ্যালো, জি স্যার। বুঝতেছেন সবাই? জি তাহলে এখন স্যার, ফুল দেখতে নামটা চলে পাচ্ছি। আসছে না? দেখেন আগে কিন্তু নাম জি। ছিল না, যিনি সেট আপ করছে আগে কিন্তু নামটা ছিল না। জি এখন কি করছি, আমি আরেকটু টেকনিক্যাল, এটি হচ্ছে যে কি বলে এক্সট্রা ক্যারিকুলাম। আমি কি করছি এখানে, আমি চাইলে না, যে আমার টেক্সট করবে তার নামটা শো করতে হবে, তাহলে সে মনে করবে না, তাহলে তাকে দিবে কি, ধন্যবাদ আখি আক্তার, ওয়াচ টাইমে যোগাযোগ করার জন্য। যখন আসছে আখি আক্তার মোটিভেট, কি রে, আমার নাম কেমনে জানে এই পেজ, আমার নাম কেমনে জানে মুক্তা, আমার নাম কেমনে জানে এই পেজটা, তাই না? আপনি চাইলে পেজের লিঙ্ক দিতে পারেন, নাম্বার দিতে পারেন, ইমেল অ্যাড্রেস দিতে পারেন, এবং লাস্ট নেম ধরে রাখতে পারেন, ফুল নেম ধরে রাখতে পারেন। আমরা বেসিক্যালি ফুল নামটাই দিই, হ্যাঁ। ওকে, এখন আমি সেভ চেঞ্জ করে দিলাম, শেষ। আপনি এখন ওই পেজে গিয়ে একটা টেক্সট করেন, আপনার কাছে অটোমেটিক রিপ্লাই চলে যাবে, ইনস্ট্যান্ট রিপ্লাই। এখন আসেন, এরপরে কি আছে, ফ্রিকোয়েন্সি আস্ক কোশ্চেন। এটা হচ্ছে যে বেসিক্যালি ওই যে বললাম না, দেখছেন এটা কি দিছে, লিখে দিয়েছে না সুন্দর করে। এটা হচ্ছে ঠিক সেম, আমরা এটা অন করে দিব, চ্যানেল দিবে মেসেঞ্জার দিয়ে। এখন হচ্ছে এডিট কোশ্চেন, দেখছেন কোশ্চেন কি, কি কি ঘড়ি পাওয়া যায়, কোশ্চেন করছে, কোশ্চেন দিছি, আবার উত্তরে লিখে দিছি। আমাদের কাছে ব্র্যান্ডেড ডিজিটাল অ্যানালগ ও স্মার্ট ঘড়ি কালেকশন আছে, দোকানে ঘুরে দেখুন বা মেসেজ দিন। এটা মানে সে আমাকে এই প্রশ্নটা করলে অটোমেটিক এই উত্তরটা তার কাছে চলে যাবে। এটাকে বলে ফ্রিকুয়েন্ট আস্ক কোশ্চেন, ঠিক আছে? এরপরে দেখেন, এরপর সে আরেকটা প্রশ্ন আমাকে করতে পারে, কিভাবে অর্ডার করতে পারি, এটা প্রশ্ন, তাই না তার? সরাসরি, সরাসরি ফোন করে অর্ডার করতে পারেন। ডেলিভারি সারা বাংলাদেশে করা হয়, ক্যাশ অন ডেলিভারি অপশন আছে। তার মানে আমি যে ঘুমাইও কেউ এখানে ডাইরেক্ট অর্ডার করতে পারবে। এরপর দেখেন, সর্বশেষ, আপনার দোকানের ঠিকানা কোথায়, তাই না? আমাদের ঠিকানা
সানমার্ক, ওশান সিটি, ফার্স্ট ফ্লোর, সব নাম্বারে তো জিসি সার্কেল, চট্টগ্রাম। ওকে, এরপর আসি সর্বশেষ, কিভাবে অর্ডার করতে পারি। অর্ডার করার জন্য কি কি লাগবে? রিকোয়ারমেন্ট, মেসেজ, মেসেজে ঘড়ির নাম, ছবি দিন এবং সরাসরি কল করুন। কত সুন্দর না? তাহলে রোবট কথা বলতেছে। আপনারা মনে করেন কি রে, হাই মেসেজ দিয়ে উত্তর দেয় কে? সব অটো সেট করা। এখন আপনার প্যারেন্টস কেউ এসে যদি বলে আমি কাপড় কিনতে চাই, আপু কাপড়ের প্রাইস কত, আপনি বলবেন অটো সেট, এগুলো সব অটো সেট। এটা কোথা থেকে করবেন? সিকোয়েন্স আস্ক কোশ্চেন। এটা কি আপনারা পারতেন সবাই? এটা কি আপনারা পারতেন? ফার্স্টে দেখাইছিলেন স্যার, জিরো স্যার। পরে ভুলে গেছি স্যার। আরে, ভুলে গেলে তো হবে না। আপনারা তো যে কাজ জানেন, এই কাজ করে ইনকাম করে। আমি আপনাদের মৌলভীবাজারের কাজ আমি এখানে বসে করি। আর এইভাবে দেখ। আপনারা কেন পারেন না বলেন? আপনাদের স্মার্ট স্মার্ট হচ্ছে আপনাদের পুরো মৌলভীবাজারকে সার্ভিস দেয়, ডিজাইনের ক্ষেত্রে, এই ক্ষেত্রে, সেই ক্ষেত্রে সার্ভিস। আর ওদের কাজ আমি নিজে করি। বুঝতে পারছেন? স্যার, আমার বাড়ি মৌলভীবাজার না, আমি কিন্তু আপনাদের স্মার্টেরও কাজ করি। ওরা আমাকে দিয়ে কাজ করায়। তো আপনারা কেন পারেন না? এখন আপনারা এখনো কাজ জানেন না। আমি আপনাদেরকে তো উন্মুক্ত করছি, অভিযোগ বক্স রেডি করে দিচ্ছি। আমি অভিযোগ বক্স, আপনাদের অভিযোগ এখনো পাই নাই। আপনি কি কাজ পারেন তাও কোনো আমার কাছে কোনো প্রুফ নাই। আপনি কতটুকু আপনাদের স্কিলের মধ্যে প্রচুর গ্যাপিং আছে, প্রচুর গ্যাপিং আছে। ঠিক আছে? তো এই যে যেটা দেখাইলাম, এই কাজটা আমরা একটা ক্লায়েন্টের প্রজেক্ট কমপ্লিট করছি। একটা ক্লায়েন্টের আমরা কাজ কমপ্লিট করছি। যতটা অনলাইন বিজনেস করে, যতজনে অনলাইন বিজনেস করে, প্রত্যেকটা ব্যবসায়ীর একটা কি একটা পেজ লাগবে, বিজনেস পেজ লাগবে। তা আপনি এই পেজের এবার লাইক ফলো লাগবে না? দেখেন, আমি ওর থেকে প্রথম নিলাম কি অর্ডার, বুঝিয়ে একটু টেকনিক্যাল একটু চিন্তা করেন। একটা মানুষের থেকে কতবার আপনি কাজ নিতে পারবেন চাইলে? নাম্বার ওয়ান, প্রথম ওর একটা প্রফেশনাল বিজনেস পেজ নেই বা পেজ আছে, আমি পেজ সেট আপ করে দিলাম। 2000, 1000, 1500 যা নিবেন নিবেন, প্রথম অর্ডার নিলাম। এরপরে নিয়েছি কি, পেজে লাইক ফলো লাগবে। ভাই আপনার তো পেজে লাইক ফলোয়ার নাই, এটা তুমি আমি ট্রাস্ট করবে না। তাহলে কি করতে হবে? লাইক করা লাগবে। কত লাগবে? মিনিমাম 10,000 বা 5,000 লাগবে। প্রত্যেকে কত করে? আপনি অ্যাসাইন প্যানেল থেকে চেক করেন কত করে বলেন। যদি টেকটা নেন টেকটা দাম দিবেন, রিয়েলটা নিয়ে রিয়েলটা 350 করে আমার থেকে নিতে পারবেন। আপনাদের জন্য 300 রাখবো বা 250 রাখবো। আপনারা বিক্রি করতে পারেন 450 বিক্রি করতে পারবেন রিয়েলটা এক্সচেঞ্জের মাধ্যমে। ওকে, তাহলে এটা দিলেন। তাহলে আমি তাকে প্রথম দিচ্ছি পেজ সার্ভিস, পরে দিলাম লাইক ফলোয়ার। এরপরে সে আমার থেকে আবার আসছে, ভাই আমি এটা ক্যাম্পেইন, আপনাকে বলবে আপনি পেজে ক্যাম্পেইন করবেন না? ক্যাম্পেইন না করলে সেল পাবেন না। এর হচ্ছে আগামী 2 দিন পর থেকে এই পেজের ক্যাম্পেইন শুরু হবে। ওরা আমি কল দিলাম, ভাই আপনার তো পেজ কমপ্লিট। কি হয়েছে? পেজ কমপ্লিট হয়ে গেছে, লাইক ফলো নিতে 2-3 দিন সময় লাগবে। এরপর হচ্ছে পেজের ক্যাম্পেইন করতে হবে। আপনি ক্যাম্পেইন করলে সারা বাংলাদেশ জানাতে পারবেন। কই, হ্যাঁ হ্যাঁ, এটা তো আমি করতে চাই। আমি তো বুঝতে পারছি। একটা ক্লায়েন্টকে বারবার কাজ দিবেন, বারবার কাজ দিবেন, অনেক বেশি ক্লায়েন্ট লাগবে না আপনার? চলেন আমার একটা এক্সাম্পল দেখ। এই যে দেখেন, আমার এই ক্লায়েন্ট হচ্ছে রেগুলার ক্লায়েন্ট। এখন তো আমি পেমেন্ট করছি। দেখেন, কয়টা কয়টা রানিং আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এখন আরেকটা, একটু পর আরেকটা আমি রান করবো। টোটাল 9টা ক্যাম্পেইন। কয়টা ক্যাম্পেইন? আপনি কাজ জানলে, আপনি একসাথে যদি 9টা কাজ করেন, টাকা খাবে কি এত টাকা? কাজ তো জানতে হবে আগে। আপনারা কাজ জানেন না, সমস্যা হচ্ছে এই জায়গায়। এখন পারবেন তো? এই আপনি আপু বলেন, বুঝছেন কিনা পেজের অ্যাক্সেস কিভাবে দিতে হয়, অর্ডার এগুলো কিভাবে সেট করতে হয়, পেজের অ্যাক্সেস কিভাবে দিতে হয়, এটা জানছেন তো সবাই নাকি? জানছেন? জি স্যার, থ্যাংক ইউ জি স্যার। স্যার।